মধ্যপ্রাচ্যের অগ্নিগর্ভ পরিস্থিতির মাঝেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন এক ঘোষণা দিয়েছেন যা শোনার পর বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে তীব্র আলোড়ন। ট্রাম্প প্রকাশ্যে বলেছেন তিনি যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিন ভূমিকে দ্বিতীয় দুবাই বানাতে চান, যেখানে ধ্বংসস্তূপ আর রক্তাক্ত স্মৃতির পরিবর্তে দাঁড়াবে ঝলমলে শহর, মাথা উঁচু করে দাঁড়ানো গ্লাস টাওয়ার, বিলাসবহুল হোটেল, আধুনিক অবকাঠামো ও আন্তর্জাতিক বিনিয়োগ কেন্দ্র। প্রেসিডেন্টের দাবি, একদিন ফিলিস্তিন মধ্যপ্রাচ্যের অর্থনৈতিক হাব হয়ে উঠবে আর বিশ্বের বড় বড় বিনিয়োগকারীরা ছুটে আসবে এই নতুন নগরীর দিকে। কিন্তু প্রশ্ন উঠছে, এমন স্বপ্ন কি বাস্তবায়নযোগ্য? বহু দশক ধরে চলা দখল, যুদ্ধ আর মানবিক বিপর্যয়ে ধ্বংসস্তূপ ফিলিস্তিন কি সত্যি দুবাইয়ের মতো গড়ে উঠতে পারবে? বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই ধরনের ঘোষণা অনেকটা প্রচারণামূলক, কারণ ফিলিস্তিনের সার্বভৌমত্ব, রাষ্ট্রীয় স্বীকৃতি, ভূমি অধিকার ও স্বাধীনতা না মিটলে উন্নয়নের কোনো প্রকল্প টেকসই হতে পারে না। আন্তর্জাতিক আইন, জাতিসংঘের রেজুলেশন এবং আঞ্চলিক শক্তির জটিল রাজনীতি সব মিলিয়ে এটি বাস্তবায়নের পথে হয়ে দাঁড়াবে এক বিরাট চ্যালেঞ্জ। তবুও ট্রাম্প আশাবাদী, তার ভাষায় ধ্বংসস্তূপের ভিতরে থেকেও শান্তির নতুন দ্বার খোলা সম্ভব। তিনি বিশ্বাস করেন এই প্রকল্পে ফিলিস্তিনের জন্য সৃষ্টি করবে নতুন কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুযোগ, অর্থনৈতিক উন্নয়ন ও আত্মনির্ভরতার পথ। অন্যদিকে আন্তর্জাতিক অঙ্গনেও এই ঘোষণার প্রতিদ্বন্দ্বিতা শোনা যাচ্ছে। আরব রাষ্ট্রগুলোর কেউ এটিকে শান্তির সুযোগ বলছে, আবার কেউ সতর্ক করছে এতে জনসংখ্যা স্থানান্তর বা নতুন করে অস্থিতিশীলতার ঝুঁকি বাড়তে পারে। জাতিসংঘ মনে করছে, ফিলিস্তিনি জনগণের অংশগ্রহণ এবং সম্মতি ছাড়া কোনো উন্নয়ন প্রকল্প দীর্ঘস্থায়ী সমাধান এনে দেবে না। সব মিলিয়ে ট্রাম্পের এই ঘোষণা যেন এক রহস্যকর অধ্যায়। একদিকে তে লুকিয়ে আছে উন্নয়নের ঝলমলে স্বপ্ন, অন্যদিকে বাস্তবায়নের রাজনৈতিক বাধা আর মানবিক প্রশ্ন। বিশ্ববাসী তাই এখন অপেক্ষায়, এটি কেবল রাজনৈতিক নাটক নাকি সত্যি একদিকে ফিলিস্তিনি ভূমি, দ্বিতীয়ত দুবাই হয়ে উঠবে।